পৃথিবী গভীর অসুখ এখন। আমরা বর্তমান পৃথিবীতে ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধের কথা শুনছি প্রতিনিয়তই একটি মানুষ আরেকটি মানুষের ওপর অত্যাচারের খড়গ নিয়ে এগিয়ে আসছে। একটি দেশের সাম্রাজ্যবাদী আগ্রাসন খেয়ে ফেলছে আরেকটি দেশ। এমন সময় সাধারণ মানুষ, স্বামী স্ত্রী, মা ভাই বোন সকলের জীবন এক অনিশ্চয়তার মধ্য দিয়ে চলছে। এই প্রেক্ষাপটকে কেন্দ্র করে তৈরি হচ্ছে মহাভারতের যুদ্ধের এক কাহিনী। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার প্রাক মুহূর্তে যেমন করে প্রতিটি মানুষের মধ্যে এক অনিশ্চয়তা তৈরি হয়েছিল, এই প্রেক্ষাপটকে নিয়ে বুদ্ধদেব বসু প্রথম পার্থ নামক কাব্যনাট্য লিখলেন। পুরাণের নবরূপায়ণ ঘটিয়েছেন তিনি। এই নাটক আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। তাই এই জাতীয় স্তরের আলোচনা চক্রে আমাদের স্নাতকোত্তর শ্রেণীর ছাত্রীরা নিবেদন করবে প্রথম পার্থ নাটকের একটি খণ্ডিত অংশ। তাই আমরা এটিকে শ্রুতি নাটক হিসেবে তুলে ধরার চেষ্টা করছি। আমি মনোনীতা দত্ত ঘোষকের ভূমিকায়, রুম্পা দত্ত প্রথম বৃদ্ধের ভূমিকায়, দিয়া হালদার দ্বিতীয় বৃদ্ধের ভূমিকায়, অর্পিতা কুম্ভকার কুন্তির ভূমিকায় এবং অমিশা বর্মন কর্ণের ভূমিকায় শুরু করছে আমাদের নাটক। আজ সেই দিন আমরা যার অপেক্ষায় ছিলাম এতকাল। অঘ্রাণ মাস, তিথি কৃষ্ণপক্ষের চতুর্দশী। দুপুর পেরিয়ে গেল, সূর্য নামে পশ্চিমে। ধীরে সূর্যদেব ধীরে, কেননা আজ সূর্যাস্তের আগে এক বিশাল সিদ্ধান্ত নেবেন নেতারা। কুরুকুল ধ্বংস হবে না রক্ষা পাবে? নারী কণ্ঠে ক্রন্দন রোল উঠবে কিনা? মাতবে কিনা মহোৎসবে শেয়াল কুকুর হস্তিনাপুরে? রাজা, তারা আমাদের রাজা, কুরুবংশীয় সুরবৃন্দ, মহিপাল মহান, তাদের আশ্রয় সুখে আছি আমরা। আমি তো ছিলাম যতদিন না ধৃতরাষ্ট্র আর পাণ্ডবের মধ্যে বিরোধ এক বালিদুরের মতো ছিন্ন করেছিল সেই রজ্জু। সৌভাগ্য যার নাম যা বেঁধে রাখে রাষ্ট্রকে। আপনারা জানেন সেই কাহিনী। যতুগৃহ দ্রুতক্রীড়া, পাণ্ডবের বনবাস ও প্রত্যাবর্তন। কেমন করে নষ্ট হলো মৈত্রী, কেমন করে পুষ্ট হলো মৈরিতা, এত দূর পর্যন্ত যে সম্প্রতি উভয় পক্ষ সেনা সংগ্রহে ব্যস্ত। আর কৃষ্ণ এসেছে দ্বারকাশীর রথ ছেড়ে, শান্তির দৌত্য নিয়ে। কেউ বলে দর্পিত দুর্যোধন দায়ী, কেউ দোষ দেয় শক্ত যুধিষ্ঠিরকে, কেউ বলে কৃষ্ণ বিশ্বাসযোগ্য নন। আমরা কিছু জানি না, শুধু ভাবি যে দেশে আছেন ভীষ্মের মতো জ্ঞানী, বিদুরের মতো সাধু আর গান্ধারীর মতো সত্যদর্শী, সেখানেও কেন যুদ্ধ? কেউ কি নেই যিনি শেষ মুহূর্তে মিলিয়ে দিতে পারেন গান্ধারীর শতপুত্র আর পঞ্চপাণ্ডবকে, যারা ছেলেবেলায় খেলা করেছে একসঙ্গে এক অন্ন খেয়ে? একজনের নাম এখনো করি, ওই যে তিনি দাঁড়িয়ে অপেক্ষমান, যেন চিন্তা নিয়ে। পাণ্ডব নন, কৌরব নন, তার নাম কর্ণ। সারথি অধীরথের পুত্র। আশ্চর্য, ওই বিরাট পুরুষ, দীর্ঘকায়, দীর্ঘ বাহু, রূপে গুণে আচরণে ক্ষত্রিয় শ্রেষ্ঠ। তিনি সুতপুত্র। তার জন্ম নিয়ে নানা লোকে নানা কথা বলে। তিনি নাকি পালিত পুত্র অধীরথের। তার প্রকৃত পিতা এক রাজরাজেশ্বর। কর্ণের কীর্তির কথা আপনারাও জানেন। দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষায় তার মতো দক্ষ কেউ হননি অর্জুন ছাড়া। পাঞ্চালীর স্বয়ম্বর সভায় লক্ষ্যভেদ করতে পারতেন ধরাধামে দুজন মাত্র, অর্জুন
তার পরে নেবে তার মতো পঞ্চপুত্র। বিদ্যা, শুনুন, আমি মন্ত্রণা সভা ছেড়ে দ্রুত এসেছি এখানে। নিজেকে চিন্তা করার সময় না দিয়ে এক আকস্মিক সংকল্পে উত্তেজিত আমার এক কর্তব্য আছে, অতি কঠিন, বহুদিন ধরে অসম্পূর্ণ, আজ পালন করব। কিছু বক্তব্য আছে, মুখে আনা সহজ নয়, কিন্তু আজ আমাকে বলতেই হবে। আমার অনুমান আপনি কর্ণকে কিছু বলতে চান, হয়তো কোনো গূঢ় বার্তা। আমরা আমরা কি চলে যাব, সরে দাঁড়াবো? অদূরে থাকুন, শ্রবণের বাইরে যাবেন না। তাহলে কি আপনার কথা আমাদেরও শ্রোতব্য? আপনারা শুনুন, সাক্ষী থাকুন আমার স্বীকারোক্তি। আপনাদের মার্জনা পেলে আমার মন আর নির্ভর হবে না। রৌদ্র প্রখর বৃক্ষের মতো ছায়া ফেলে কর্মদণ্ডায়মান, আমি খুঁজবো আশ্রয় সেই ছায়ায়। আমি আজ প্রার্থী। শুনো তোমার দেবী, আমি উন্মত্ত ছিলাম, তাই লক্ষ্য করিনি আপনাকে। মার্জনা করব। আদেশ করো, আপনার কোন প্রিয় কর্ম আমার সম্পাদ্য? আমি অধীরথের পুত্র, রাধার সন্তান। কর্ণ, আমার পরিচয় জিজ্ঞাসা করলে না? পরিচয় অনাবশ্যক, অতিথিমাত্রে অর্চনীয়। আমি প্রত্যহ দ্বীপ্রহরে কিছু দান করি, যেদিন যা দেখা পাই তাকে। কিন্তু কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে কোন রাজ্ঞী, মহিয়সী, বীরাঙ্গনা। ইচ্ছে হয়তো আপনার পরিচয় বলুন। আর জগতে ও দাক্ষিণাত্যে জবদ্বীপ থেকে জবদ্বীপ পর্যন্ত অনেকেই আমার নাম জানে। আমি কুন্তি, অর্জুনের মাতা। যুধিষ্ঠির, ভীম, অর্জুনের আমি জননী, এবং অন্য একজন অন্য একজনের জ্যেষ্ঠ সে, শ্রেষ্ঠ সে, অতুলনীয়। অর্জুনের মতো বীর, যুধিষ্ঠিরের মতো ধর্মাত্মা। আমার মনে জিজ্ঞাসা যাচ্ছে, তিনি অজ্ঞাত কেন? তিনি প্রচ্ছন্ন কেন? এই দীপ্তিশালী পুরুষ আপনার প্রথম পুত্র। আমি তাকে পছন্দ রেখেছিলাম, যাতে সে প্রকাশিত হতে পারে যথাকালে যথাস্থানে, দুর্জনের বিনাশের জন্য, ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য। তাহলে আমার দুই প্রতিদ্বন্দ্বী আছেন, অর্জুন আর এক তেজস্বী পুরুষ, যার নাম এখনো জানি না। কর্ণ, পুত্র আমার। আপনার পুত্র সম্বন্ধে কৃতার্থ আমি দেবী। আমি অধীরথ পুত্র বৈকর্তন, রাধার সন্তান। না না না, আর অন্ধ থেকো না। কর্ণ, চিনতে শেখো নিজেকে। আমার কাছে জেনে নাও তোমার আত্মপরিচয়। এই আমি, যার গর্ভ ছিল তোমার প্রথম মর্তন, যার ভুক্ত অন্ন প্রথম গ্রন্থ ছিল তোমার, যার প্রাণ বায়ুতে তুমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলে। শোনো, আজ তার মুখ থেকে
আছে আমার পুত্রের জন্মের জন্য। দুর্বাস আমাকে সতর্ক করে দিয়েছিলেন, কন্যাবস্থায় কখনো এই মন্ত্র বলো না, রাজভোগ হয়েও কখনো বলো না, পড়তে যদি আজ্ঞা করে না। কিন্তু আমি সত্য তরুণী, প্রায় বালিকা, কোনো কৌতূহল হলো জানতে। সেই রাতে আমি ছিলাম স্নাতা, যৌবনে তখন অভ্যস্ত, দেহে মনে উৎসুক কোনো এক অসাধিত মধুর জন্য অবিদ্যমান। আমি জপ করলাম সেই মন্ত্র সূর্যদেবের উদ্দেশ্যে। কখনো ঘরের মধ্যে ঝড় বয়ে যায়, কখনো চমক দেয় বিদ্যুৎ, বিরাট শব্দে বজ্র রেগে ওঠে, কখনো ভেসে আসে তীক্ষ্ণ কোনো সুগন্ধ, কখনো শুনি মর্মভেদী রায়। আর তারপর যখন দিনের উন্মেষে শিউরে উঠেছে আকাশ, তখন আদিত্য কুসুম দিনমণি তরুণ সম্রাটের মতো প্রেরণ করে আমার অন্তঃস্থলে তার একটি করুণতম রশ্মি রেখা। জেগে উঠে বুঝলাম আমি অন্তঃসত্ত্বা, আমার সেই পুত্র তুমি কর্ণ। মাতা আর পুত্র, কুন্তী আর কর্ণ, কর্ণ আর কুন্তী, পুত্র আর মাতা। দাঁড়াও দাঁড়াও, দেখি তোমাকে, তোমার মুখশ্রী এঁকে রাখি আমার স্মরণে, যাতে কখনো দর্পণে তাকিয়ে বলতে পারি, এই ওষ্ঠ কুন্তী, এই চক্ষু কুন্তী। আমার জন্ম নেবার কোনো কারণ ছিল না, কিন্তু কোনো এক নারী চেয়েছে মাতৃত্ব, পেয়েছে দেহে মনে দৈব প্রেরণা, তাই আমার জন্ম। আমার মনে হয় মাতা একাই সন্তানের জন্ম দেন। আমার মনে হয় আমরা সকলেই কুমারীর সন্তান, পিতা শুধু উপলক্ষ, গোত্র চিহ্ন। মা তুমি, যার গর্ভ ছিল আমার প্রথম মর্তলোক, যার দেহের তেজাস ছিল আমার প্রথম পথ্য, যার প্রাণবায়ুতে আমি প্রথম নিঃশ্বাস নিয়েছিলাম, সেই তুমি। কিন্তু কিন্তু তারপর আমার জন্মের পর কোথায় তুমি ছিলে তখন, আর কোথায় আমি? সবচেয়ে কঠিন এই প্রশ্ন, কিন্তু আমি প্রস্তুত হয়ে এসেছি এর উত্তর সবচেয়ে কষ্টে। তাই সংক্ষেপে বলব, কর্ণ, আমি তখন অন্ধা, তাই লজ্জায় কলঙ্কের ভয়ে তোমাকে মূল্যবান বসনে থেকে একটি ভাসমান মঙ্গল পাঠে অর্পণ করেছিলাম গঙ্গার। আমাকে আমাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছিলে। কাল স্রোত, কর্ণ, আমি তোমাকে কাল স্রোতে ভাসিয়েছিলাম, যাতে সেই স্রোতে বাহিত হয় তোমার খ্যাতি দূর থেকে দূরান্তরে, যুগ থেকে যুগান্তরে। যার জন্ম সূর্যের বীজে, আমি জানতাম সে নির্ধারিত বীর, অকালে সে বিনষ্ট হতে পারে না। সূর্যের বীজে, অনুরায়ের গর্ভে, লজ্জিতা মাতার পরিত্যক্ত সন্তান। ক্ষমা করো, আমি কারুণী নই, কাউকে আমি আমার বলে ভাবি না, আমি বিশুদ্ধভাবে আমি, তাছাড়া আর কিছুই নয়। জানি না তুমি আর দেখো কিনা, জানি না আমাদের ভবিতব্য কি। আমাদের নিবেদনটি এখানে সমাপ্ত হলো। ছাত্রীদের অসংখ্য ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনলাম